নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আবার আপনাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু বানানোটা যতটাই সহজ, স্বাদটা কিন্তু আবার ততটাই অসাধারণ হবে। তাহলে চলুন চট করে আমরা দেখিয়ে দিই আমরা কি কি উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। আজকে আমরা বানাবো হচ্ছে ছানা ভাপা। উপকরণগুলো আগে দেখিয়ে দিই। এইখানে আমরা ওই বাড়িতে 1/2 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। আছে নারকোল, নিয়েছি কাজু, পোস্ত, সর্ষে, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে 5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আছে সর্ষের তেল। আচ্ছা, প্রথমে যেটা করবো, আমরা একটা মিক্সি জার নিয়েছি, এখানে আমরা একটু মশলা তৈরি করে নেব। এটার মধ্যে দেবো হচ্ছে কিছুটা সর্ষে, তবে সর্ষেটা এখানে বেশি দেবো না, যেহেতু ছানাটা আমরা খুব বেশি ঝাল বা ঝাঁঝের করবো না, হালকা মিষ্টি করবো, সেজন্য সর্ষেটা কম দিলাম। পোস্ত দিয়ে দেবো, কাজু, আচ্ছা এবার দিয়ে দেবো নারকোল। এই উপকরণগুলো আমরা মিক্সিতে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, দিদি যতক্ষণে আমাদের ওই মশলাটা বেটে দিচ্ছে, ততক্ষণ আমি এদিকে আরেকটা কাজ করে নিচ্ছি। এই যে ছানাটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি এই ছোট চামচের 1/2 চামচের একটু বেশি নুন, দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ মতো চিনি, কারণ আপনাদের আগেই বলেছি ছানাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই খেতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতো দেবো হলুদ, আর দিচ্ছি সামান্য শুকনো লঙ্কা। এবার এই উপকরণগুলো দিয়ে আমি ছানাটা খুব ভালোভাবে হাতে মেখে নেব। ছানাটা আমি এইভাবে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। দিদি মশলাটা বেটে এনেছে, এই পুরো মশলাটা আমরা একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। আমি তো আগে ছানাটা মাখার সময় কিছুটা নুন দিয়েছিলাম, এবার মশলাটার জন্য আমি আর খানিকটা নুন দিচ্ছি। চিনিটা আর দিলাম না, চিনিটা আমি আগে 1 চামচ দিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দেব সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, এই 2 চামচ মতো তেল দেওয়া হয়েছে। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। ছানাটা সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো।
ব্যাস আমার এই কৌটোটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা ভাপে বসিয়ে দেব। আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই মেখে রাখা ছানার কৌটোটা আমরা ওই স্ট্যান্ডের উপর বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। এইভাবে আমরা 20 মিনিট এই রান্নাটা ভাপে হতে দেব। তারপর আমরা ঢাকাটা খুলে দেখবো কেমন হলো। তাহলে এই যে দেখুন, একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছানা ভাপা। আমরা 20 মিনিট ছানাটা ভাপিয়ে নিয়েছি। এখন আমাদের এই রেসিপি একেবারে তৈরি। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আপনাদের সবাইকে বলবো, বাড়িতে ছানা তো নিশ্চয়ই সবারই কখনো না কখনো হয়, একবার অন্তত এইভাবে ছানাটা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা তো ছানার অন্যান্য তরকারিও খেয়েছেন, একবার অন্তত এইভাবে খেয়ে দেখুন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আর আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা আপনারা এখনো অবধি আমাদের এই তিন দিদি হেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিন। তাহলে কিন্তু আমরা যখনই এই ধরনের লোভনীয় কোনো নতুন রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করব, তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আবার কাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। নমস্কার।